দীর্ঘ ৫৪টি বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের শাসন আমলে বাংলাদেশের সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের বুকে বাংলাদেশ উপস্থাপিত হয়েছে লাঞ্ছনার, বঞ্চনার এবং দুর্নীতিতে শীর্ষে, যার প্রেক্ষিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পীর সাহেব চরমোনাই চেয়েছিলেন বাংলাদেশ শাসন করুক পরিশুদ্ধ আত্মার মানুষ, দেশপ্রেম যাদের মধ্যে আছে, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজদের মোকাবেলায় ইসলামপন্থী শক্তি ঐক্যবদ্ধ হয়ে আগামী রাষ্ট্র পরিচালনা করুক। এই ঐকান্তিক চিন্তাকে সামনে রেখেই পীর সাহেব চরমোনাই চেষ্টার মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তিনি করেছিলেন ওয়ান বক্স পলিসি। আজ আমরা দেখছি কেউ কেউ বলবার চেষ্টা করছেন যারা পূর্বে রাষ্ট্রকে ব্যর্থতায় পরিণত করেছে তাদের সাথে বৈঠকের মাধ্যমে এটি বলবার চেষ্টা করছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে তাদের সাথে একীভূত হয়ে জাতীয় সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে, যেটি পীর সাহেব চরমোনাই ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন কিংবা সকলকে একত্রিত করেছিলেন, এই সমঝোতাকামী সকল দলগুলোর চিন্তা পরিপন্থী। আজ ঐতিহাসিকভাবে ইসলাম পন্থাকে হেফাজত করবার লক্ষ্যে ইসলাম পন্থার ওয়ান বক্স পলিসিকে ঈমান সংরক্ষণের লক্ষ্যে সর্বশ্রেণীর ধর্মপ্রাণ মুসলমান এবং অন্যান্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অধিকার আদায়ের লক্ষ্যে পীর সাহেব চরমোনাই এককভাবে দেশব্যাপী ২৬৮ আসনে সরাসরি হাত পাকা প্রতীকে নির্বাচন এবং অন্যান্য আসনগুলোতে সমর্থনের মাধ্যমে যেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই সিদ্ধান্তকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছে এবং আমরা মনে করি দেশের সর্বশ্রেণীর শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে এবং পীর সাহেব চরমোনাইয়ের হাতকে শক্তিশালী করার মাধ্যমে শান্তির প্রতীক হাত পাখাকে বিজয়ী করবার মাধ্যমে আগামীর কল্যাণ রাষ্ট্র তৈরি করবে।